কি কলঙ্কিত করব? আমাদের রক্ত গরম হয়, আমরা বাংলা সিনেমার সাবানা না। সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রও বোঝে না। সাধারণ শিক্ষার্থীরা একেবারে রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না। আপনারা কথায় কথায় টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, উড়োজাহাজ স্ট্যান্ড, এই স্ট্যান্ড সেই স্ট্যান্ড, এই স্ট্যান্ড সেই স্ট্যান্ড কি হাজার হাজার কোটি টাকা বেশি হাসিনা ওয়াজেদের দোষরদের মতো মদত দিয়ে আপনারা দেখেন। বিগত গতকালকেই তো একজন নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি কে? তিনি তো সরাসরি ফেসিবাদের দোষর। তাদের নিয়োগ কে করছে? আর একজন কিছুদিন আগে বলেছেন, কিছুদিন আগে ভালো কথা, জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরাও ছিলাম, আপনার অবদান আমরা অস্বীকার করি না। আপনি নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপনি খুব কম বয়সে উপদেষ্টা পরিষদের সদস্যদের গেছেন, আবার একটি নতুন দল গ্রহণ করেছেন। উনি কথায় কথায় বলে কি বিএনপি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরে ভাই, 2 দিন আগে আপনি তো বদলি বাণিজ্য করে আপনার আনাচে কানাচের লোকজন ফুলে ফুসিয়ে তাল গাছ হয়ে গেছে। আসলে আপনি কি, আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যে বদলি বাণিজ্য করেছেন, পোস্টিং বাণিজ্য করেছেন, এটি আগে ভাগে মিডিয়া করা একটু ফোকাস করার জন্য। 2 দিন আগে দেখলাম দুদকে গিয়ে 2 জন হাজির। কিসের জন্য হাজির? মানে আমরা কিছু জানি না, ঠাকুর ঘরে কেড়ে আমি গলা খাই না। এই যদি আপনাদের মনোভাব হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেমন সর্বোচ্চ সহিষ্ণু থেকে, পরমাৎ সহিষ্ণু থাকে এবং অপরের মতামতকে প্রাধান্য দিয়ে নিজের মতামত যে দিক নির্দেশনা দেওয়া হয় আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা আপনারা চাই বাংলাদেশের যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। দেশি হাসিনা ওয়াজেদের দোসররা এদেশের আনাচে কানাচে ঘোরাফেরা করলো। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের পর আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসার সম্পর্ক, সহিষ্ণুতার সম্পর্ক, আপনি যে মতাদর্শের আদর্শের অনুসারী হন না কেন, তা যদি অব্যাহত থাকে, আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রও বোঝে না। রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও পারে না। আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো, সাধারণ শিক্ষার্থীরা একেবারে রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না। তারা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কিভাবে চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, আমরা সেই দিকে তাদেরকে সোচ্চার হবো। আমরা লিফলেট বিতরণ করব, তাদের সাথে আড্ডা হবে, গান করবো, সব দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হবো যে ছাত্রদল নাকি তাদের বৈষম্য বিরোধী ব্যানারকে কলঙ্কিত করছে। আরে ভাই, কি কলঙ্কিত করব? আমাদের রক্ত গরম হয়। আমি ইতিমধ্যেই বলেছি, আমরা বাংলা সিনেমার সাবানা না। 2.5 ঘন্টা কষ্ট করে একটা সিনেমার শেষ সময়ে গিয়ে আমরা ক্ষমা করে দেব। আমরাও প্রতিশোধ নিতে জানি। অবশ্যই সেটা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ইতিমধ্যেই প্রণয়ন করেছেন। সেই কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বলেছেন আমাদের প্রতিশোধ হবে 31 দফা কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে। প্রিয় সহযোগিতা উপস্থিত বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই মানববন্ধন সভায় উপস্থিত আছেন। শুধু মানববন্ধনে থেমে থাকলে চলবে না। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো ফেসিবাদের দোসররা হল রুমে দখলদারিত্বের রাজত্ব করছে। ওই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। আর হলগুলোতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, যিনি এদেশের সকল মতের সকল পথের মানুষকে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে বাংলাদেশী জাতীয়তাবাদের মতো মহান আদর্শ প্রণয়ন করেছিলেন, তার পোস্টার সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা চুপ থেকেছিলাম। আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা